রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান বাকি রয়েছে। রবিবার ইউক্রেন ও ইউরোপীয় আলোচকদের সঙ্গে বৈঠক শেষে রুবিও জানান, ২৮ দফার মার্কিন খসড়া প্রস্তাবের বহু অমীমাংসিত বিষয়ের ব্যবধান কমিয়ে আনা গেছে। তবে চূড়ান্ত চুক্তি পেতে হলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টদের অনুমোদন লাগবে। এরপর নথি রাশিয়ার কাছে পাঠানো হবে। রাতে প্রকাশিত যুক্তরাষ্ট্র ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশ আপডেট ও পরিমার্জিত শান্তি কাঠামোতে একমত হয়েছে এবং আগামী দিনে যৌথ প্রস্তাব চূড়ান্তে নিবিড়ভাবে কাজ করবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে ইউরোপের কয়েকটি দেশের নেতৃত্বে আরেকটি বিকল্প পরিকল্পনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এলেও রুবিও এ তথ্য অস্বীকার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ট্রাম্পের দলের পক্ষ থেকে তারা ইতিবাচক সংকেত পাচ্ছেন। তবে ফাঁস হওয়া মার্কিন প্রস্তাব ইউক্রেনকে মর্যাদা হারানো বা মূল মিত্র হারানোর ঝুঁকিতে ফেলতে পারেও বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞ নয়। তিনি আরও সমালোচনা করেন যে ইউরোপ এখনও রুশ তেল কিনছে, যা মস্কোর যুদ্ধ অর্থায়নের মূল উৎস। ফাঁস হওয়া খসড়া পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের অংশবিশেষ থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। দনবাস ছাড়ার বিনিময়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে নিয়ন্ত্রণে নেওয়া এলাকা ছাড়বে রাশিয়া। তাছাড়া ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর আকার ৬ লাখের মধ্যে নামিয়ে আনতে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তবে এর পরিবর্তে নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি পাবে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং ধীর গতিতে অগ্রসর হওয়ার দাবি করছে। ট্রাম্প ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেও পরে বলেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয়। রুবিও জানান, খুব শিগগিরই সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় সোমবারও আলোচনা চলবে। দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ভ্লাদিমির জেলেনস্কির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা করেছেন।